আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানি ভাষার N5 লেভেলের গ্রামার লেসন 1 নিয়ে আলোচনা করব। N5 লেভেলের গ্রামার লেসন 1 এর প্রথম রুলসটি হচ্ছে নাউন 1 ওয়া, নাউন 2 দেশ। এটা একটা পজিটিভ বাক্যের গঠন। এখানে ওয়া একটি পার্টিকেল, এম ইজ আর এর মতো অর্থ প্রকাশ করে থাকে। ওয়াকে টপিক মার্কার বলা হয়, অর্থাৎ ওয়া বাক্যের মেইন টপিকের পরেই বসবে এবং মেইন টপিকটি অবশ্যই একটি নাউন হবে। দেশ, দেশের আলাদা কোনো অর্থ হয় না, দেশ পজিটিভ বাক্যের শেষে বসে থাকে, অর্থাৎ বাক্যের শেষে দেশ থাকলে আমরা বুঝতে পারবো বাক্যটি পজিটিভ বা হ্যাবাচক বাক্য। যদি এক্সাম্পল দেই তাহলে হবে মিরাসান ওয়া ঈশা দেশ। মিরাসান ডাক্তার। লেসন 1 এর 2 নম্বর রুলসটি হচ্ছে নাউন 1 ওয়া, নাউন 2 যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। বাক্যের শেষে দেশের পরিবর্তে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন বসে। এটা দেখলে বুঝতে পারবো যে বাক্যটি নেগেটিভ বাক্য, অর্থাৎ নাবোধক বাক্য। যদি এক্সাম্পল দেই তাহলে মিরাসান ওয়া ঈশা যা আরিমাসেন, অর্থাৎ মিরাসান ডাক্তার নয়। পরবর্তী রুলসটি হচ্ছে নাউন 1 ওয়া, নাউন 2 দেশ কা। এটা বাক্যের শেষে কা যুক্ত হয়েছে। কা একটি পার্টিকেল, বাক্যের শেষে কা থাকলে আমরা বুঝতে পারবো বাক্যটি দিয়ে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স। মিরাসান ওয়া ঈশা দেশ কা। মিরাসান কি ডাক্তার? উত্তর যদি দিতে হয় তাহলে হাই ঈশা দেশ। যদি দেশ কা দিয়ে প্রশ্ন করা হয় তাহলে উত্তর দেওয়ার সময় অবশ্যই দেশ দিয়ে উত্তর দিতে হবে। এই যে দেশ, দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে, দেশ দিয়ে উত্তর দিতে হবে। একটা নোট আছে, নোটটা হচ্ছে প্রশ্নবাচক নাউন দিয়ে প্রশ্ন করলে উত্তরে শুধুমাত্র হাই অথবা ইয়ে বসবে না। লেসন 1 এর পরবর্তী রুলসটি হচ্ছে নাউন প্লাস মো। এখানে মো ইজ অলসো এর মতো কাজ করে। যেমন নাউনের সাথে যদি মো থাকে তাহলে আমরা অর্থটি করব নাউনটিও, নাউনটিও। এক্সাম্পল দিলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। মিরাসান ওয়া ঈশা দেশ। তানাকা সান মো ঈশা দেশ। এখানে তানাকা সানের পরে ওয়া হওয়ার কথা ছিল আমাদের প্রথম রুলস অনুযায়ী, কিন্তু এই যে এখানে লেখা আছে দুইটি বাক্যের বিষয়বস্তু মিলে গেলে দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে ওয়া না বসে মো বসবে। তো এখানে মিরাসান ঈশা, মিরাসান ডাক্তার, এই বাক্যে তানাকা সানও ডাক্তার, তাই দ্বিতীয় বাক্যে সাবজেক্ট তানাকা সানের পরিবর্তে ওয়া না হয়ে মু বসেছে। পুরো বাক্যটার অর্থ হয় মিরাসান ডাক্তার, তানাকা সানও ডাক্তার। আর এই বাক্যে মিরাসান ওয়া ঈশা দেশ, তানাকা সান ওয়া গাকুসেই দেশ। এই বাক্যে দুইটা বাক্যের মধ্যে বিষয়বস্তু মিলেনি। যেমন এখানে মিরাসান ডাক্তার আর এদিকে তানাকা সান ডাক্তার নয়, গাকুসেই। এখানে যদি ডাক্তার হইতো তাহলে এখানেও মো বসতো। তাই দুইটা বাক্যের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকার কারণে দুইটা বাক্যের বিষয়বস্তুর পরেই ওয়া বসেছে। পরবর্তী রুলসটা হচ্ছে নাউন নো, নাউন দেশ, অর্থাৎ নাউন 1 নো, নাউন 2 দেশ। নো বাংলা অন্তঃস্ত্রয়ের মতো অর্থ প্রকাশ করে থাকে। নো একটি পার্টিকেল, বাংলা রয়ের মতো অর্থ প্রকাশ করে। নো দ্বারা দুইটি নাউনের মধ্যে সম্পর্ক বা মালিকানা বোঝায়। এক্সাম্পল দিলে ওয়াতাশিনো কাসা দেশ। ওয়াতাশি মানে হচ্ছে আমি, আর ওয়াতাশিনো মানে হচ্ছে আমার। ওয়াতাশিনো কাসা দেশ মানে আমার ছাতা। কোরোমানো হোন দেশ, গাড়ির বই। মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ। মিরাসান আইএমসি একটি কোম্পানি, আইএমসির কর্মচারী। মিরাসান আইএমসির কর্মচারী। এখানে খেয়াল রাখবেন মিরাসান ওয়া কাইশাইন দেশ। আপনি এখানে একটা কোম্পানির নাম দেওয়ার পরে আর কাইশাইন দেওয়ার সুযোগ থাকবে না, শুধুমাত্র শাইন দিতে পারবেন, শাইন বসাতে পারবেন। মিরাসান প্রাণের শাইন, প্রাণের কর্মচারী। কিন্তু যদি কোনো কোম্পানির নাম না থাকে তখন ডিরেক্ট কাইশাইন বসাই দিবেন, তাহলে কোম্পানি কর্মচারী হবে। পরবর্তী রুলসটি হচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের নামের শেষে সম্মান দেওয়া অর্থে জনাব বা জনাবা অর্থে সান বসে, আর অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চান বসে থাকে। অনেক সময় সিনিয়ররা জুনিয়রদেরকে ডাকার সময় নামের শেষে কুন ব্যবহার করে, আবার পরিবারের সদস্যরাও নামের শেষে
কোন ব্যবহার করে থাকে, এটা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।